28 জুলাই বঞ্চনা ও দুর্নীতির প্রতিবাদে এবং ন্যায্য অধিকার আদায় নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। শনিবার সাংবাদিক সম্মেলনে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, বাংলার মা বোনেদের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে, কারণ দুষ্কৃতীদের বিরুদ্ধে রেড কার্পেট বিছিয়ে দেওয়ার নীতি চলছে 2011 সাল থেকে। সব থেকে বড় আমাদের বাড়ির মা বোনেরা আছেন, যাদের নিরাপত্তা আজকে গোটা রাজ্য জুড়ে প্রশ্নচিহ্নের মুখে। তার কারণ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এই রাজ্যের প্রশাসনের রেড কার্পেট বিছিয়ে দেওয়ার যে নীতি 2011 সাল থেকে চলছে, তার কারণে। যে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা যে ঐক্যমঞ্চ সম্মিলিত প্রচেষ্টায় যে ডাকটা দিয়েছি 28 জুলাই, এই ডাকে এই অবস্থান থেকে আমরা কোনোভাবেই আর পিছিয়ে আসবো না, যতক্ষণ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় না বসে সমস্যার সমাধান করছেন। এদিন নিয়োগ দুর্নীতি নিয়েও সরব হতে দেখা যায় ভাস্কর ঘোষকে। যেসব দাবিগুলি নিয়ে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, তার মধ্যে একটি হল 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে স্থায়ী নিয়োগ করতে হবে এবং দুর্নীতির কারণে যারা চাকরি পাননি অবিলম্বে তাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। ওএমআর শিট প্রকাশ্যে আনতে হবে এবং যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ করে 2016 সালের প্যানেলকে বাঁচানোর প্রচেষ্টা করতে হবে। তার মধ্যে যেমন আমরা দাবি করছি যে পশ্চিমবঙ্গ সরকারের প্রায় 6 লক্ষ শূন্য পদ, সেই শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে এবং যে নিয়োগ কমিশনগুলো আছে পিএসসির মতো, এসএসসির মতো, তাদেরকে সম্পূর্ণ স্বায়ত্তশাসন যেগুলো দেওয়া আছে সেই স্বায়ত্তশাসন দিতে হবে। দুর্নীতির কারণে যারা চাকরি পাননি তাদেরকে অবিলম্বে সেই জায়গাগুলোতে নিয়োগের ব্যবস্থা করতে হবে। এসএসসি 2016 প্যানেলের যেসব শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি গেছে, তাদের প্যানেল বাঁচানোর জন্য অবিলম্বে সমস্ত ওএমআর পাবলিশ করা এবং যোগ্যদের নির্ভুল তালিকা পেশ করে এই প্যানেলকে বাঁচানোর প্রচেষ্টা করতে হবে। গত 16 মে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সময়সীমা শেষ হয়েছে 27 জুন। এবার বকেয়া ডিএ দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে আরও 6 মাস সময় চাইল রাজ্য। অবিলম্বে 25% ডিএ মিটিয়ে দেওয়া হোক, অন্যথায় আদালত অবমাননার মামলা করার পাশাপাশি সর্বশক্তি নিয়ে পথে নামার হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। আমরা চাই যে সরকার অবিলম্বে এই আইএকে প্রত্যাহার করে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল 25% ডিএ দেওয়ার, সেটাকে মিটিয়ে দিক। অন্যথায় আমরা আদালত অবমাননার মামলা যেমন করব, পথে নামা হবে সর্বশক্তি নিয়েই। পাশাপাশি বঞ্চিতদের নিয়ে তৃণমূলের 21 জুলাইয়ের পাল্টা শহীদ মিনারে শহীদ দিবস পালন করা হবে বলে জানানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। 21 জুলাই আমাদের শহীদ মিনারের যে মঞ্চ আছে, সেখানে সমস্ত মঞ্চ মিলে আমরা সেখানে বাংলার মেধা, বাংলার শ্রম এর শহীদ দিবস পালন করব। কবে মিলবে বকেয়া ডিএ? চাকরিহারারা কি স্বপদে বহাল হতে পারবেন? উঠছে সেই প্রশ্নটাই। পাশাপাশি কসবাকাণ্ডের পর ফের একবার প্রশ্নের মুখে বাংলার নারী সুরক্ষা। ছবিটা কি আদৌ কোনোদিন বদলাবে? উত্তর অধরা। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।